আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি আরবি ভাষার প্রয়োজনীয় কিছু কথোপকথন। আপনারা যে সকল প্রবাসী ভাইয়েরা নতুন সৌদি আরব যাবেন, তখন সেখানে গিয়ে কিন্তু আপনার প্রয়োজনীয় যে কথাবার্তাগুলো বলবেন সৌদি আরবের লোকের সাথে, সেগুলো সহজ বাংলা ভাষায় আপনাদেরকে আজকে বুঝিয়ে দেওয়া হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমরা ভিডিওটি লম্বা না করে আমরা মূল প্রশ্নে চলে যাই। আসসালামু আলাইকুম, এটার আরবি শব্দ সেম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এটার আরবি শব্দ সেম। আর আপনার এদিকে আসুন, এটার আরবি শব্দ হবে তাল হেনা। এদিকে আসুন, এটা আরবি শব্দ তাল হেনা। আপনার নাম কি? এটার আরবি শব্দ হবে মাইসমুক বা ইসমুক। এবং আমার নাম আব্দুল্লাহ, ইসমি আব্দুল্লাহ। আপনার নাম এখন যেটা হয় সেটা বলবেন। যদি আপনার নাম কবির হয় তাহলে বলবেন যে ইসমি কবির। আপনি কেমন আছেন? এর আরবি শব্দ হবে কাইফা হালুকা। আপনি কেমন আছেন? আপনারা চাইলে ভিডিওটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, যাতে আপনারা পরবর্তীতে ঠান্ডা মাথায় দেখে মুখস্থ করতে পারেন। আমি ভালো আছি, এর আরবি উচ্চারণ হবে তাইব। তাইবের বাংলা ভাষা হলো আমি ভালো আছি। আমার শরীর ভালো না, লাস্তু বেখাইর। লাস্তু বেখাইর এর বাংলা শব্দ হবে আমার শরীর ভালো না। আপনি কোথায় হতে এসেছেন? মিন আইনা জিতা। মিন আইনা জিতা এর বাংলা হবে আপনি কোথা থেকে এসেছেন। আমি বাংলাদেশ হতে এসেছি। ইন্না মিন বাংলাদেশ। ইন্না মিন বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। কি জন্য এসেছেন? কি জন্য এসেছেন এর আরবি উচ্চারণ হবে লিমাদা আত। লিমাদা আত এর বাংলা শব্দ কি জন্য এসেছেন। ইলেকট্রিশিয়ান লেবার পদে এসেছি। জিতু লিল আমালি ফি। অথবা আপনার মেহনাতি আমিল অথবা কাহরু বাই। আপনি যে কাজে এসেছেন সেটির আরবি উচ্চারণ। এখানে আপনার ইংরেজিও দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে ইংরেজিও দেখতে পারেন। অনুগ্রহপূর্বক একটু তাড়াতাড়ি। তাজ্জাল বিসামাহতিকুম। অনুগ্রহপূর্বক একটু তাড়াতাড়ি এটার আরবি উচ্চারণ। আমি সৌদি রিয়াল চাই। এটার আরবি উচ্চারণ হবে আবগির রিয়াল সাউদি। আবগির রিয়াল সাউদি। আপনি এখন যেতে পারেন। ফাদ্দাল। ফাদ্দাল এর বাংলা শব্দ হবে আপনি এখন যেতে পারেন। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসেছেন? আপনি কোন এজেন্সির মাধ্যমে এসেছেন সেটিকে আপনি আরবি উচ্চারণ করবেন বিওয়াসি তাতি আইয়াতি ওয়াকালতিল ইস্তিকদাম জিতা। আপনার রিক্রুটিং এজেন্সির নাম, তখন আপনি এটা বলবেন ইসমু ওয়াকালাতিল ইস্তিকদাম। পাসপোর্ট ও টিকিট দেখান যদি বলে, এটির আরবি উচ্চারণ হবে হাতিল জাওয়াদ ওয়াত তাজকিরা।
মানে আপনার পাসপোর্ট এবং টিকিট দেখাবেন। কোন কোম্পানিতে চাকরি করার জন্য এসেছেন? ফি আইয়াতি শারিকাতি জিতা লিল আমালি। কোম্পানির নাম কি? ইসমুশ শারিকা। ইসমুশ শারিকা অর্থ বাংলা শব্দ কোম্পানির নাম কি? কোম্পানির ঠিকানা কি? মা হুয়া অনওয়ানুশ শারিক। মা হুয়া অনওয়ানুশ শারিক এর বাংলা শব্দ হবে কোম্পানির ঠিকানা কি। এখানে মোট 3টি ভাষা দেওয়া আছে, ইংরেজি, আরবি এবং বাংলা। আপনাদের যেটা সুবিধা সেটি আপনারা দেখতে পারবেন। নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি আপনাকে গ্রহণের জন্য আসছে কি? হাল জায়া মোম্মাচ্ছিলু সাহিবিল আমাল। এটার বাংলা উচ্চারণ হবে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি আমাকে গ্রহণের জন্য আসছে কি না। ট্যাক্সি স্ট্যান্ড কোথায়? আইনা মৌকাফুত ট্যাক্সি এর বাংলা হবে ট্যাক্সি স্ট্যান্ড কোথায়। লাগেজ বা মালপত্র গ্রহণের স্থান এই দিকে। হাজা হুয়াল মাউদাউলি ইস্তিলাতিল হাকিবা ওয়াল আফাশা। আপনি কি এখানে এয়ারপোর্টে চাকরি করেন? হাল আরা তাকিলু ফি হাজাল মাতারা। হ্যাঁ, আমি একটি চাকরি করি। নায়াম আস্তালিগিলু ফিল হাজাল মাতার। তো এগুলো একটু কঠিন শব্দ, আপনারা কিন্তু যদি রেগুলার পড়াশোনা করেন এগুলো তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। বাহির হওয়ার রাস্তা কোন দিকে? আইনাল মাকরাজ। আইনাল মাকরাজ এর বাংলা উচ্চারণ হবে বাহির হওয়ার রাস্তা কোন দিকে। বাহির হওয়ার রাস্তা এই দিকে। হাজা হুয়াল মাকরাজ। হাজা হুয়াল মাকরাজ মানে বাহির হওয়ার রাস্তা এইদিকে, ডানে অথবা বামে, এটা দেখিয়ে দিবে আপনাদের। লাগেজ মালপত্র গ্রহণের স্থান কোথায়? আপনি যখন এয়ারপোর্টে যাবেন তখন এটা স্থান কোথায় জিজ্ঞেস করতে ওনাদের বলবেন আইনা মৌদুল ইস্তিলামিল হাকিবা ওয়াল আহশাহ। মানে হলো আপনি যখন এয়ারপোর্টে গিয়ে আপনার লাগেজ বা মালামাল রিসিভ করবেন, কাউকে জিজ্ঞেস করলে আপনি এটা জিজ্ঞেস করতে পারেন। তো আজকের এই প্রশ্ন আশা করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি পার্ট 1 দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগে আমরা অবশ্যই পার্ট 2 খুব শীঘ্রই পাবেন। ধন্যবাদ।